আয় বাগায়। ঝড়ের তাণ্ডবে গাছ থেকে পড়ে যায় 3টি বকের ছানা। সাধারণত এমন অবস্থায় অনেকেই ছানাগুলোকে মাংসের লোভে কেটে খেয়ে ফেলত, কিন্তু ভিন্ন এক উদাহরণ তৈরি করলো বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন বাজার পুলিশ ফাঁড়ি। ফাঁড়ির আঙিনায় প্রতিদিন দেখা যায় 3টি সাদা সারস বকের অবাধ বিচরণ। ক্ষুধা লাগলে তারা ছুটে আসে পুলিশ সদস্যদের কাছে, হাত থেকে খাবার খেয়ে নিয়ে আবার বসে পড়ে কখনো অফিসের টেবিলে, কখনো মোটরসাইকেলের সিটে, আর কখনো গাছের ডালে। রাত হলে ফিরে যায় ফাঁড়ির গাছের ডালে। পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল করিম প্রতিদিন বাজার থেকে মাছ কিনে এনে নিজের হাতে খাওয়ান বকেদের। তার সঙ্গে কনস্টেবল মাহতাব হোসেন তালুকদার সহ ফাঁড়ির সদস্যরাও সার্বক্ষণিক যত্ন নেন। দিনে 2 থেকে 3 বার খাবার খাওয়ানো হয় তাদের। ডাক দিলেই ছুটে আসে বকেরা। 1.5 মাস বয়সী এই ছানাগুলো এখন উঠতে শিখেছে। ফাঁড়ির ভিতরে মাছ চাষের ব্যবস্থাও করা হয়েছে। যদিও নিজেরা মাছ না খেয়ে পুলিশ সদস্যদের হাত থেকে খেতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তারা। এই 3 বকের দেখা দেখি এখন অন্য বকরাও আসতে শুরু করেছে ফাঁড়ির আশেপাশে। বক যে পোষ মানে এটা আমাদেরও ধারণা ছিল না। প্রথমে পরিকল্পনা ছিল যে ওদেরকে প্রাথমিকভাবে বাঁচিয়ে রাখা, যেহেতু ছোট বয়সে ওরা ঝড়ে পড়ে গেছে। এখানে বিভিন্ন গাছ আছে, বিভিন্ন প্রজাতির গাছ আছে, এখানে পাখিরা যাতে নির্বিঘ্নে থাকতে পারে সেরকম একটা পরিবেশ এখানে আসলে আছে। আমি এটা কোনোদিন কল্পনাও করি না যে বক এবিল মানুষের সাথে মিশে, পুলিশের সাথে মিশে থাকে। আমাদের কেউ ভয় পায় না, আমাদের এই ফাঁড়ির জায়গাটা যারা আছে কেউ ভয় পায় না। দেখি খায়, প্রথম 3-4 দিন হাত দিয়ে খাওয়াইলাম, পরে দেখি নিজেরাই খায়, দললেই খাইয়ে ফেলে। তারা কোনোখানে যায় না, খিদা লাগলে আমাদের কাছে আইসা কান্নাকাটি করে, পরে আমরা খাওয়াই। হয়তো তারা ডাক দিলে আমরা কাছে পাচ্ছি, আমাদের পাশে আসছে এবং আমাদের কাছে থাকছে। দেখা যাচ্ছে আমরা বিভিন্ন জায়গায় ডিউটি যাই, ক্লান্তির মাঝেও আইসা ফাঁড়িতে ঢোকার পর তাদের কাছে আসলে ডাক দিলে তারা চলে আসে। তখন আমাদের হয়তো যতই ক্লান্ত থাকি না কেন, ওইটা দেখলে আমাদের ক্লান্তিটা দূর হয়ে যায়। এভাবেই পুলিশ শুধু আইনের রক্ষক নয়, তারা জীবনেরও রক্ষক। এমন দৃষ্টান্ত স্থাপন করেছে এই 3 সাদা বকের যত্ন নিয়ে।